আরে করো এটা কিতা তুমি? স্যার আজকে একটু লেট করে অফিসে যান প্লিজ। কিন্তু খেনি স্যার সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া যায় না, আপনি কোনটা মাতবা না, আপনি আমার লোক আউকা প্লিজ স্যার, আউকা স্যার আপনি আমার কিন্তু লোক আউকা স্যার আপনি আমার লোক আপনি যান। সোনালি, হ্যাঁ সোনালি, জি ম্যাডাম। তোর স্যারকে তাকে শুনগিনি, যা স্যার দেখে আগে তাকে শুনগিনি। জি আচ্ছা ম্যাডাম। ম্যাডাম গেট তো খোলা, স্যার মনে হয় গেছেন জি। আচ্ছা ঠিক আছে, তুই তোর খামো যা। আচ্ছা ম্যাডাম। হ্যালো জান, কিতা হর রায় কই তুমি? কিতা আমার বাসার নিচে? আমার বাসার নিচে কিতা হর রায়? হাসানি যাক বালাইছে, আফরটা গেছে, তুমি আইও, বাসা খালি আছে। কিতা অবস্থা তোমার? আমার অবস্থা কোন দিন জানি এই আফরটা আমার ঘাট থাকি নামবো। আরে তুমি তারে সাররাই না কেন? আর লুকাই লুকাইয়া কয় দি। আরে একটু ধৈর্য ধরো, অল্প কিছুদিন বাদে সবটা ঠিক হয়ে যাবে। তোমার মাথা মাঝে মাঝে আমি কিচ্ছু বুঝি না। সে শুনো, আমি তোমার সবটা বুঝাইয়া হইরা কবিরে উঠিয়া হয়েছে তার কোম্পানির শেয়ার হোল্ডার, কদিন বাদে হে আমার নামে ওর দেখব। খালি ইনো নাই তো, আরও আছে। আমারে উঠিয়া কবিরে হয়েছে তার বাড়ির যে সম্পত্তি সব আমার নামে লিখিয়া দিব। ও তার লাগি তো এই আফরটারে লইয়া বই রইছে। অনেক সময় রাগ উঠলেও এই আফরটারে কিছু হইতাম পারে, কারণ হইল আমি এখানে কিছু হই না। যদি আফরটায় বুঝি না, ও তার লাগে তার কথায় কথা হয়েছে। তুমি দেখতে নিও আর মাত্র কয়েকটা দিন, এর বাদেও তার সম্পত্তি সব আমার নামে জিতে। এর বাদে দেখবা তার লোকে কোনো একটা সূত্র লইয়া লাগিয়া আমি তারা তালাক দিলেই না। এর বাদে কেউ আমার সন্দেহ করতে পারতো না আমি ওই জীবন কোটি কোটি টাকার মালিক। এর বাদে আমরা দুজনে বিয়া করিয়া সুন্দর মতো সংসার করবো। আরে তোমার যে ফেটে ফেটে অত বুদ্ধি, এটা তো তুমি আমার আর কোনোদিন হইতো না। আরে সময় হয়েছে না, এর লাগে হয়েছে। আগে যখন সময় হয়েছে না কইলে না, তো এখন কেন কইলে? বেশি জিদ ধরছ, ওটার লাগে হয়েছি। আচ্ছা এটা বাদ দাও, এখন কও তোমার খবর কিটা? বিশ্বাস করো, তোমারে সারা না আমার একটু সময় ভালো লাগে না। ম্যাডাম আপনি যেটা করায় এটা পাপ, এটা অন্যায়। এই সুতলু, এই মিসকিন, তুই আমার বাসাত খাম খরচ, তোরে আমি মাসে মাসে টেকা দেই, তুই আমারে প্রশ্ন করার লাগি না আমার বাসাত খাম করার লাগি? তোর অনেক সাহস বাড়ছে, তোর সাহস যদি কমাইয়া তুই আমার বাসাত খাম করতে পারস তাহলে তুই বেতন পাইবে। আর তুই যদি আমার কোনো পার্সোনাল ব্যাপারে নাক গলাস, টেকা তো দিতাম না, বরঞ্চ তোর উপরে সুরের বদনাম লাগাইয়া বাড়ির থেকে বার করবে। ছি, ছি, ছি। তোমারে আমি আমার স্ত্রীর আসন মর্যাদায় সম্মানে ইজ্জতে বইছিলাম, আর তুমি একটা কিতার পরিচয় দিলে। আজ যদি আমি আমার নিজের চোখে না দেখতাম, এটা আমি বিশ্বাসও করলাম না। হলে আমি তোমারে আমার মন তনে বালা পাইছিলাম, খুব ভালোবাসতাম তোমারে, আর তুমি আমার লগে প্রতারণা করলাই। ছি। না না কবির, তুমি তো কিতা মাত্রায়, হে খালি আমার কলেজের ফ্রেন্ড, আমরা দুজন একলগে কলেজে পড়ালেখা করতাম। হে আমার বাড়ির সামনে দিয়ে যার, ওটা লাগে আমার বাড়িতে এসে। জি স্যার, আজকে ঠিকও বলছি। অনেক দিন হয়ে গেছে, তাই লোকের দেখা থাকতে আপনার ও নিচ দিয়ে যাইলাম, থেকে আবার দেখা করিয়ে দিই। বিশ্বাস করুক কথা, এর বাইরে অন্য কোনটা নাই। খবরদার, তুমি আমারে বুঝাতে চাইছো না, আমি যা বুঝার সব বুঝে দিছি। আরে তুমি তো কিতা কইরা, নিজামে তো কইছে হে আমার জাস্ট ফ্রেন্ড, আর কিচ্ছু না। হইছে, তুমি আর নেকামে করা লাগতো না। এই পর্যন্ত ইনো বইয়া বইয়া তোমরা দুইজনে মিলিয়ে কিতা করতো না করতো নাই, সারা ও মোবাইলের মাঝে আমি ভিডিও রেকর্ড করিয়া রাখছি। আমি এই মুহূর্তে ফোন দিয়া পুলিশ আনলাম আমার বাড়ির। আমার বিবাহিত স্ত্রীর লোকে কলাপুরিয়ে পরকিয়া করে আমি কলাপুরিরে পুলিশের হাতে তুলিয়া দিব। না না না, চেষ্টা দিয়াচ্ছি তুমি আমার লগে বেইমানি করিয়া অন্য একটা প্রতারকের আদরটা আসলাই, যে পুলিশের কথা শোনা মাত্র তোমার ফালাইয়া তুই দৌড় মারি গেল কি? আসলে হে আমার বয়ফ্রেন্ড, আমরা কলেজ লাইফ থেকে একজনের একজনে বালা পাই। আর আমি তোমার বিয়া করতাম আসলাম না, খালি আমার আব্বার কথার কারণে আমি রাজি হয়েছি। আর আমার আব্বাই কইছেন তোমার কোনো ভাই বোন নাই, তুমি এক মার এক ফুট,
তোমার মা বাপর যা সয় সম্পত্তি আছে সব কিছুর মালিক তুমি একলা। কবির, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দিলা। কবির, তুমি একটা বার আমার কথাটা শুনো। মা, তোমারই কোনো সময় সম্ভব না। আমি তোমার এই মুহূর্তে ডিভোর্স দিব। তুমি এই মুহূর্তে আমার বার্তনে বাড়িয়া যাও। আর কিতা হইছে, আমার সয় সম্পত্তির অর্ধেক আমি তোমারে আমার সয় সম্পত্তির অর্ধেক দিমু তো দূরের কথা, আমার টেকার কিনা স্যান্ডেলটাও তোমার দিতাম না। তুমি বাড়িয়া যাইবাই না আমি তোমার গর্দনার ধাক্কা দিয়ে বার করে যাইতাম। কবির, তুমি একটা বার আমার কথাটা শুনো। কোনো শোনা শুনি নাই আর শোনা শুনি নাই, তুমি এই মুহূর্তে বাড়িয়া দিবে আমার বার্তনে। খারাপ, তোমার হাতর ফোনটা তো ইয়া দাও, এটা আমার টেকার কিনা। এরে, আমি কিতা কইছি আগে শুনছো না? এই স্যান্ডেলটাও আমার টেকা দি কিনা, স্যান্ডেলটা খুলিয়া তো ইয়া যাও, যাও কইছি। তুমি যদি আজকে আমার না দেখাইতে না, তাহলে এই আসল সত্যিটা কোনো সময় আমার চোখের সামনে আইল না। কারণ আমি আমার বউরে মন্তরে বিশ্বাস করতাম, অন্তরতলে ভালোবাসতাম। আর তাই যে হলো আমার লগে বিশ্বাসঘাতকতা করবো, ছলনা করবো, এটা আমি কোনো সময় কল্পনা করতাম পারছি না। স্যার, আমি আপনারা আমার বড় ভাইয়ের মতো দেখি, আর আমার বড় ভাইয়ের প্রতি আমার চোখের সামনে হইব আর আমি চাইয়া চাইয়া দেখি, এটা কোনোদিনই সম্ভব নয় স্যার। আর আমি আমার জায়গা থেকে কিছু কর্তব্য পালন করছি। আয়ুব বল, আমি মন্তনে খুশি হইলাম। আসলে এতদিন মনে করতাম কিতা জানো নি, পৃথিবীত মনে হয় আমি ছাড়া আমার আর কেউ নাই। যারে বিশ্বাস করছিলাম হে তো ঠগাইল। যাই হোক, তোমার মতো বোন পেয়েছি, আমি অনেক খুশি হয়েছি। আমি আমার অফিসে যাইতাম, খেয়াল রাখি।